বিজ্ঞানের কথা বলতে গিয়ে আজ আমরা আলোচনা করছি প্রাচীনকালের এমন সব বিজ্ঞানের কথা যা আজকের মানুষ খুব কমই জানে। 1850 সালের কথা। ভারতবর্ষে তখনও ব্রিটিশ সরকারের শাসন প্রতিষ্ঠিত হয়নি। সেখানে চলছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন। আর শাসন মানেই তো শোষণ। অনেক ইংরেজ তখন ভাগ্য গড়ার জন্য পাড়ি জমাতো ভারতে। এরকমই একজন ইংরেজ ছিলেন হেনরি লিয়ার্ড। শ্রীলঙ্কায় তার একটি চাকরি হয়ে গিয়েছিল, তাই তিনি রওনা দিয়েছিলেন ভারতের পথে। সোজা পথে জাহাজে রওনা দিলেই পারতেন, কিন্তু হঠাৎ তার কি যে মনে হলো, সিদ্ধান্ত নিলেন মেসোপটেমিয়া, পারস্য প্রভৃতি দেশ দেখে স্থল পথে ভারতে আসবেন। এসব দেশ তখন ছিল তুরস্কের ওসমানীয় খিলাফতের অধীনে, তাই অনুমতি নিয়ে তিনি ঢুকে গেলেন ওসমানীয় সাম্রাজ্যে। উত্তর মেসোপটেমিয়ায় বেড়ানোর সময় তার মনে হলো, এই তো সেই প্রাচীন জাতির দেশ, এখানে খুঁজলে কি তাদের স্মৃতিচিহ্ন পাওয়া যাবে না? প্রাচীনকালের হেরোডোটাস এবং টলেমি সহ আরও অনেকের রচনায় এসব সভ্যতার কথা লিপিবদ্ধ আছে। এসব জানার এবং দেখার আগ্রহের জন্য তার আর চাকরি করা হলো না, কিছু মজুর নিয়ে লেগে গেলেন খননের কাজে। একসময় সঙ্গের টাকা সব ফুরিয়ে গেল। আবার টাকা পয়সা সংগ্রহ করে খনন শুরু করলেন। খোঁড়াখুঁড়ি দেখে আরও কিছু কৌতূহলী লোকজন এসে তাদের সাথে যোগ দিল। তুর্কি রাজ কর্তৃপক্ষ ঘর বাড়ি ছেড়ে বিদেশে এসে এই মাটি কাটার কাণ্ড দেখে হতভম্ব হয়ে গেল। তারা এর ব্যাখ্যা জানতে চাইল। তবে আরো কিছু খননের পরে যখন মাটির নিচ থেকে নানা রকম অদ্ভুত মূর্তি আর ঘর বাড়ি বের হয়ে আসতে লাগলো, তখন তাদের বিস্ময়ের আর সীমা থাকলো না। অবশেষে ইংরেজ এবং ফ্রান্স সরকারের সহায়তায় খনন কাজ আরো কিছু দূর অগ্রসর হলো। একসময় শ্রমিকদের গাঁইতি কুদাল থেমে গেল, মাটির নিচ থেকে বেরিয়ে পড়ল এক আশ্চর্য শহর। এই শহর ছিল অ্যাসিরীয়দের রাজধানী, এর নাম নিনেভা। এই শহর ধ্বংস হয়েছিল 612 খ্রিস্টপূর্বাব্দে। তবুও তার অনেক কিছু আজও অক্ষত। এই শহরের ধ্বংসস্তূপে খুঁজে পাওয়া যায় প্রাচীন পৃথিবীর এক বিশাল গ্রন্থাগার। গ্রন্থাগারটি স্থাপিত হয়েছিল 668 খ্রিস্টপূর্বাব্দে। স্থাপন করেছিলেন অ্যাসিরীয় সম্রাট আশুরবাণী-পাল। এরও 1500 বছর আগের মাটির ফলক সেখানে পাওয়া গেছে। মাটির ফলক বলতে মাটির ফলকে লিখে সেগুলোকে আগুনে পুড়িয়ে ইটের মতো শক্ত করে নেওয়া হতো, তাই মাটির নিচেও সেগুলো অক্ষত অবস্থায় থেকে গিয়েছে। এগুলোই হলো আশুরবাণী-পালের পাঠাগারের বই। প্রাচীন মেসোপটেমিয়া সম্পর্কে আমরা যা জানতে পেরেছি তা এই পাঠাগারের হাজার হাজার মাটির ফলকের সাহায্যেই। আশুরবাণী-পাল তার সাম্রাজ্যের সর্বত্র ছড়িয়ে থাকা পুরনো আমল থেকে তখন পর্যন্ত লেখা যতগুলো মাটির ফলক ছিল তার সবগুলো জড়ো করেন তার পাঠাগারে। এখানে সুমেরীয় সভ্যতা থেকে শুরু করে তার সময়কাল পর্যন্ত বানানো মাটির ফলক সবগুলোই ছিল। অনেক পুরনো সুমেরীয় মাটির ফলক তিনি সংরক্ষণ করেছিলেন। এগুলো ছাড়াও সুমেরীয় শহরের নিপ্পরে পাওয়া গিয়েছিল 5000 মাটির ফলক। এসব মাটির ফলক থেকেই বেরিয়ে এসেছে বিভিন্ন সময়ের মেসোপটেমীয় সভ্যতাগুলোর ইতিহাস। এই অঞ্চলে কয়েকটি সভ্যতা বিকাশ লাভ করেছিল। এবার দৃষ্টি দেওয়া যাক সেই ইতিহাসের দিকে। সুমেরীয় সভ্যতা। সুমেরীয় সভ্যতার শুরু প্রায় 3500 খ্রিস্টপূর্বাব্দ থেকে। এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রাচীন সভ্যতা। এর সমসাময়িক সভ্যতা হলো মিশরীয় সভ্যতা। বেশ কিছু শহর নিয়ে সুমেরীয় সভ্যতার বিকাশ। এগুলোর মধ্যে উর, ইউরুক, লারুসা, ইদুরু এবং কিস ছিল উল্লেখযোগ্য। সুমেরীয় অবস্থান ছিল মেসোপটেমিয়ার সর্বদক্ষিণে। সুমেরীয় নগরগুলো ছিল বিভিন্ন দেবতার অধীনে সার্বভৌম। একক কোনো রাষ্ট্র গড়ে ওঠেনি। শুধু যুদ্ধের প্রয়োজন হলেই তারা একত্রিত হতো। কৃষি ছিল আয়ের মূল উৎস। সমাজ ছিল শ্রেণীবিভক্ত। ইউনিফর্ম নামে একটি অক্ষর ভিত্তিক বর্ণলিপি উদ্ভাবন করেছিল সুমেরীয়রা। ফিনিশীয় বর্ণমালায় আরামীয় ভাষার আগ পর্যন্ত এটি ছিল সে অঞ্চলের প্রচলিত লিপি। অসংখ্য মাটির ফলক লেখা হয়েছে এই লিপিতে। পৃথিবীর সবচেয়ে প্রাচীন মহাকাব্যটি হল সুমেরীয়দের রচিত গিলগামেশ মহাকাব্য। আশুরবাণী-পালের পাঠাগার হতে ইউনিফর্ম লিপিতে লেখা এই মহাকাব্যটি উদ্ধার করা হয়েছে। সূর্যদেবতা শামস ছিলেন সুমেরীয়দের প্রধান দেবতা। রাজাই হতেন একাধারে রাষ্ট্রীয় এবং ধর্মীয় কর্তা।